জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে, হে কৃষ্ণ, এই অমৃতবাণী শুনতে থাকা সকল ভক্তের জীবন আপনার আশীর্বাদে পূর্ণ হয়ে উঠুক। আর হ্যাঁ, কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে আপনার ভক্তি ও ভালোবাসা প্রকাশ করুন। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন কৃষ্ণ প্রেম চ্যানেলটি, যাতে আপনি কোনো নতুন ভিডিও মিস না করেন। তো বন্ধুরা, চলুন শুরু করি এই অনন্য যাত্রা, যা আপনাদের হৃদয়ে স্পর্শ করবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মন যেমন ধারণা করে, জীবন তেমনই গঠিত হয়। তুমি যদি ভাবো তুমি দুর্বল, তবে তুমি কখনোই শক্তিশালী হয়ে উঠতে পারবে না। কিন্তু যদি প্রতিদিন নিজেকে বলো আমি পারি, তবে ধীরে ধীরে সেই শক্তি তোমার মধ্যে জন্ম নেবে। কারণ আত্মবিশ্বাস হল সেই বীজ, যা একদিন সফলতার বৃক্ষ হয়ে ওঠে। তোমার চিন্তাভাবনাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই সর্বদা ইতিবাচক ভাবো, নিজেকে ছোট মনে করো না। কারণ তুমি সেই আত্মা, যার মধ্যে ঈশ্বরের এক অংশ বিরাজ করছে। তাই তুমি অপরাজেয়, তুমি অনন্ত সম্ভাবনার ধারক। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার মানুষকে অন্ধ করে তোলে, আর বিনয় মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। যতই জ্ঞানী হও, যতই ধনী হও, যদি তোমার মধ্যে বিনয় না থাকে, তবে সেই সমস্ত অর্জন অর্থহীন। মনে রেখো, গাছ যতই ফল দেয়, তার ডাল ততই নিচু হয়। ঠিক তেমনি প্রকৃত জ্ঞানী ও মহৎ ব্যক্তিরা সবসময় নম্র হন। তারা নিজের গুণ নিয়ে বাহাদুরি করেন না, কারণ তারা জানেন সবই ঈশ্বরের দান। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক সম্পর্ক ভালোবাসা ও শ্রদ্ধার উপর দাঁড়িয়ে থাকে। যেখানে শ্রদ্ধা নেই, সেখানে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। আর যেখানে ভালোবাসা নেই, সেখানে সম্পর্ক কেবল দায়িত্ব হয়ে দাঁড়ায়। মনে রেখো, সম্পর্ক হল সেই ফুল, যা প্রতিদিন স্নেহ, শ্রদ্ধা ও বোঝাপড়ার জলে সিঞ্চিত হলে তবেই তা মহক দেয়। তাই কখনো কারো অনুভূতিকে অবহেলা করো না, কারণ একবার সম্পর্কের বাঁধন ছিঁড়ে গেলে তা আর আগের মতো হয় না। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমার উপকার না করতে পারে, তাহলে অন্তত তোমার কারণে কেউ যেন কষ্ট না পায়। কখনো এমন কিছু বলো না বা করো না যা কারো হৃদয়ে ক্ষত তৈরি করে। কারণ শব্দের আঘাত অনেক গভীর হয়, যা শরীরের ক্ষতের থেকেও বেশি যন্ত্রণা দেয়। একজন মানুষের অন্তরকে শ্রদ্ধা করা মানে হল ঈশ্বরের সৃষ্টিকে শ্রদ্ধা করা। শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যু অবধারিত, কিন্তু মৃত্যু আসার আগ পর্যন্ত কিভাবে বাঁচলে জীবন সার্থক হয়, সেটাই আসল বিষয়। যদি প্রতিটি দিন তোমার জীবনে কিছু মহৎ কাজের সাক্ষী হতে পারে, তবে সেই জীবন ধন্য। কারণ জীবন কেবল নিজের জন্য নয়, বরং অন্যদের জন্য কিছু করে যাওয়ার নাম। নিজের কর্মই হবে তোমার পরিচয়। তুমি চলে যাওয়ার পরও যেন তোমার ভালো কাজ মানুষের মুখে উচ্চারিত হয়, এটাই জীবনের সার্থকতা। শ্রীকৃষ্ণ বলেন, অন্ধকারে হারিয়ে যাওয়া সহজ, আলো খোঁজার জন্য সাহস লাগে। জীবনে যখন চারপাশে শুধুই ব্যর্থতা, অপমান ও কষ্ট, তখন নিজেকে হারিয়ে ফেলো না। মনে রেখো, রাত যত গভীর হয়, সূর্যোদয় ততই কাছাকাছি চলে আসে। তেমনি প্রতিটি অন্ধকার সময় পেরিয়ে তুমি পৌঁছাবে আলোয়। শুধু তোমার মনোবল ধরে রাখো এবং সর্বদা ঈশ্বরে বিশ্বাস রাখো, কারণ তিনি তোমার পাশে আছেন। শ্রীকৃষ্ণ বলেন, আশা কেবল ঈশ্বরের কাছেই রাখা উচিত। মানুষ বারবার তোমার প্রত্যাশা ভেঙে দেবে, কিন্তু ঈশ্বর কখনো তোমাকে একা ফেলেন না। হয়তো তিনি তোমার প্রার্থনার উত্তর দিচ্ছেন না, কিন্তু তিনি দেখছেন, পরীক্ষা নিচ্ছেন এবং অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য। তাই ধৈর্য ধরো, তাঁর ওপর ভরসা রাখো এবং নিজের মনকে স্থির রাখো। শ্রীকৃষ্ণ বলেন, কোনো কাজ ছোট নয়, মন প্রাণ দিয়ে করলে প্রতিটি কাজই পূর্ণ। একজন ঝাড়ুদার যখন রাস্তাকে পরিষ্কার করে, তখন সে সমাজকে সুন্দর রাখছে। আর একজন শিক্ষক যখন একটি শিশুকে শিক্ষিত করে, তখন সে জাতির ভবিষ্যৎ গড়ে তুলছে। তাই কাজের গুরুত্ব কখনো বাহ্যিকতার উপর নির্ভর করে না, তা নির্ভর করে তোমার মনোভাবের উপর। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সঠিক সময়ে নীরবতা যেমন প্রয়োজন, তেমনি সঠিক সময়ে কথা বলাও দরকার। সব সময় চুপ থাকা ভালো নয়, আবার সব সময় কথা বলাও উপযুক্ত নয়। তুমি যদি অন্যায় দেখেও নীরব থাকো, তবে সেটিও এক ধরনের অন্যায়। আবার যখন আবেগে ভেসে না ভেবে কথা বলো, তখন সেটি সম্পর্ক নষ্ট করে দিতে পারে। তাই মন ও বুদ্ধির মধ্যে ভারসাম্য রাখো। শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তি আসল ধন। বাহ্যিক সাফল্য, সম্পদ, নাম, সবকিছু যদি থেকেও তোমার মন অশান্ত হয়, তবে তা কোনো অর্থ বহন করে না। মনে রেখো, যার মন শান্ত, সেসব পরিস্থিতিতে সুখী থাকতে পারে, আর যার মন অশান্ত, তার কাছে সুখ শুধু এক মায়া। শ্রীকৃষ্ণ বলেন, সত্যের পথ কঠিন, কিন্তু সেই পথেই প্রকৃত শান্তি আছে। মিথ্যা দিয়ে সাময়িকভাবে তুমি কিছু জিতে নিতে পারো,
কিন্তু দীর্ঘস্থায়ী সম্মান কেবল সত্য দিয়েই পাওয়া যায়। তাই সব সময় সৎ থেকো, এমনকি কঠিন পরিস্থিতিতেও, কারণ সত্যর জন্য ঈশ্বর সবসময় পাশে থাকেন। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষার। তুমি যদি প্রতিটি ঘটনার মধ্যে কিছু শেখার চেষ্টা করো, তবে তুমি কখনোই পরাজিত হবে না। এমনকি ব্যর্থতাও তোমার শিক্ষক হয়ে উঠবে। তোমার প্রতিটি অভিজ্ঞতা তোমাকে নতুনভাবে গড়ে তুলবে, এবং একদিন তুমি নিজেই নিজের আলোকবর্তিকা হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি জীবনের গভীরতা বুঝতে চাও, তবে নিজেকে প্রথমে জানতে শিখো, কারণ নিজের অজ্ঞতা থেকেই সব সমস্যার জন্ম হয়। মানুষ যতই বড় হোক না কেন, যদি সে নিজের মনকে জয় করতে না পারে, তবে সে আজীবন পরাধীনই থেকে যায়। মন যখন অশান্ত হয় তখন বাহ্যিক কোনো সম্পদ বা খ্যাতি সেই অশান্তিকে প্রশমিত করতে পারে না। তাই শ্রীকৃষ্ণ বলেন, মনকেই আগে বন্ধু করো, না হলে সেই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। মন নিয়ন্ত্রণই হল আত্মনিয়ন্ত্রণ, আর আত্মনিয়ন্ত্রণই জীবনের প্রকৃত বিজয়। তোমার মন যদি তোমার আদেশে চলতে শেখে, তবে এই সংসারের মধ্যেও তুমি মুক্তির স্বাদ পাবে। কিন্তু যদি তুমি মনের ইচ্ছের দাস হয়ে যাও, তবে এই জীবনে যতই চেষ্টা করো না কেন, শান্তি কেবল দূরের স্বপ্নই হয়ে থাকবে। যারা শুধুই অন্যের সমালোচনায় সময় নষ্ট করে, তারা নিজের জীবনের অগ্রগতি থামিয়ে দেয়। কারণ সমালোচনা মানুষের চরিত্র নয়, তার নিজের অপ্রাপ্তির প্রতিফলন। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের কর্মে মগ্ন, সে কখনো অন্যকে দোষ দেয় না। যে ব্যক্তি প্রতিদিন নিজের ভুল নিয়ে ভাবে, সে নিজের চরিত্র নির্মাণে ব্যস্ত থাকে। আর যে অন্যের ভুল খোঁজে, সে নিজের পতনের পথ বানায়। ঈশ্বর সেই ব্যক্তিকে ভালোবাসেন যে নীরবে কাজ করে যায়, ফলের আশা না করে শুধু কর্তব্য পালনেই আনন্দ খুঁজে পায়। কারণ কৃষ্ণ বলেছেন, তোমার অধিকার কেবল কর্মে, ফলের উপর নয়। আজকের যুগে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে চাই ত্যাগ, বোঝাপড়া আর ধৈর্য। কারণ প্রত্যেক মানুষই কিছু না কিছু ভুল করে, কিন্তু যদি তুমি তার ভালোবাসাকে বোঝো, তবে তার ভুলগুলোকেও ক্ষমা করতে পারো। সম্পর্ক কোনো লেনদেন নয়, এটি এক পবিত্র বন্ধন যা গড়ে ওঠে বিশ্বাস আর শ্রদ্ধার উপর। যখন সম্পর্কের মধ্যে অহংকার ঢুকে পড়ে, তখন সেই সম্পর্ক ধীরে ধীরে ভেঙে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসা মানে শুধু গ্রহণ নয়, বরং একজনের দোষসহ তাকে গ্রহণ করাই হল প্রকৃত ভালোবাসা। জীবনের প্রতিটি সমস্যা একটি নতুন শিক্ষার দ্বার উন্মুক্ত করে। তাই কষ্ট এলে ভয় পেও না, বরং ভেবে দেখো, এই কষ্ট আমাকে কি শেখাতে চায়। শ্রীকৃষ্ণ বলেন, সংসার এক বিদ্যালয়, কষ্ট হল তার শিক্ষক। যারা জীবনে কখনো কাঁদেনি, তারা আনন্দের প্রকৃত স্বাদ বুঝতে পারে না। যেমন অন্ধকার ছাড়া আলোকে চেনা যায় না, তেমনি ব্যর্থতা ছাড়া সাফল্যের মূল্য বোঝা যায় না। তাই যখন জীবন তোমাকে ধাক্কা দেয়, তখন মনে রেখো, এই ধাক্কা তোমাকে ভাঙতে নয়, বরং গড়ে তুলতে। কারণ পরাজয় কখনো শেষ নয়, যদি তোমার চেষ্টা বন্ধ না হয়। ঈশ্বর সব সময় আমাদের পরীক্ষা নেন, কিন্তু তিনি কখনো এমন কিছু দেন না যা আমরা সহ্য করতে পারি না। শ্রীকৃষ্ণ বলেন, যে বিপদ তোমার জীবনে এসেছে, সেটি তোমার শক্তি অনুযায়ী এসেছে। এখন তুমি যদি সাহস হারাও, তবে সেটাই তোমার পরাজয়। বিপদ আসবেই, কিন্তু তুমি কিভাবে তাকে গ্রহণ করো, সেটাই তোমার ব্যক্তিত্ব নির্ধারণ করে। কাঁদো, ভেঙে পড়ো, কিন্তু উঠে দাঁড়াও। কারণ কৃষ্ণের দৃষ্টিতে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, যে প্রতিবার পরেও উঠে দাঁড়ায়। তুমি যদি নিজের জীবনের অধিকার অন্য কারো হাতে তুলে দাও, তবে তুমি কেবলই তাদের ইচ্ছামতো নাচবে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি নিজেই তোমার ভবিষ্যৎ গড়ার কারিগর। কেউ তোমার জন্য জীবন পরিবর্তন করে দেবে না, তোমার সিদ্ধান্তই তোমার দিশা নির্ধারণ করে। তাই অন্যের কথা শুনো, কিন্তু সিদ্ধান্ত নিও নিজের বিবেকের ভিত্তিতে। কারণ শ্রীকৃষ্ণ কখনো বলেননি, তুমি পরের মতো হও, বরং বলেছেন, নিজের মতো হও, নিজের ধর্ম অনুযায়ী কর্ম করো, কারণ তাই তোমার জন্য শ্রেষ্ঠ কর। অহংকার মানুষকে সবথেকে তাড়াতাড়ি ধ্বংস করে। শ্রীকৃষ্ণ বলেন, যে মাথা নম্রভাবে নত হতে জানে, ঈশ্বর সর্বপ্রথম তাকেই আশীর্বাদ করেন। তুমি যতই প্রতিভাবান হও, যদি বিনয় না থাকে, তবে সেই প্রতিভা একদিন নিঃশেষ হয়ে যাবে। কিন্তু বিনয় থাকলে তোমার চারপাশে মানুষ নিজেরাই জড়ো হবে, কারণ বিনয় মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি মুহূর্ত একটি পাঠশালা, যেখানে প্রতিটি ঘটনা একজন গুরু। কোনোদিন মানুষ শেখে আনন্দ থেকে, কোনোদিন দুঃখ থেকে, কোনোদিন মানুষের ব্যবহার থেকে, আবার কোনোদিন একাকিত্ব থেকে। কিন্তু যার হৃদয় খোলা থাকে এবং যার ভিতরে শিখতে চাওয়ার আগ্রহ থাকে, কেবল সেই ব্যক্তি সত্যিকারের উপলব্ধি করতে পারে এই জীবন কি এবং কেন। একজন ব্যক্তি তার বাইরের সৌন্দর্য দিয়ে নয়, তার ভেতরের জ্ঞান, সহানুভূতি ও কর্ম দিয়ে পরিমাপ করা উচিত। কারণ বাহ্যিক সৌন্দর্য একদিন ফুরিয়ে যায়, কিন্তু চরিত্র,
সততা আর ভালোবাসা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে পারে সে ব্যক্তি আত্মজ্ঞানের পথে অনেক দূর এগিয়ে যায়, কারণ অহংকার মানুষকে তার সত্য থেকে দূরে সরিয়ে দেয়, আর বিনয় মানুষকে সত্যের খুব কাছাকাছি নিয়ে আসে। নিজের দোষ ঢাকতে গিয়ে যারা মিথ্যা বলেন তারা কেবল নিজেদের আত্মার সাথে প্রতারণা করেন। যখন কেউ তোমার ভালো করে অথচ তুমি তার কৃতজ্ঞতা প্রকাশ না করো, তখন তুমি নিজের শুভ শক্তিকে ছোট করছ। কৃতজ্ঞতা শুধু একটি শব্দ নয়, এটি একটি শক্তি যা সম্পর্ককে দৃঢ় করে এবং মনকে শান্ত রাখে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সবসময় অন্যকে দোষারোপ করে সে আসলে নিজের দায়িত্ব থেকে পালিয়ে যায়। তোমার জীবন যেমন চলছে তার জন্য তুমি নিজেই দায়ী, অন্য কেউ নয়। তুমি যদি নিজের চিন্তা, মনোভাব এবং কর্মকে শুদ্ধ করতে পারো তবে জীবনের দিকও বদলে যাবে। জীবন তোমাকে বারবার সুযোগ দেয়, কিন্তু তুমি যদি সেই সুযোগকে চিনতে না পারো তাহলে তুমি নিজেই পিছিয়ে পড়বে। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিদিন সূর্য ওঠে একটি নতুন সুযোগের বার্তা নিয়ে। তুমি কি সেই আলো গ্রহণ করছো নাকি আগের দিনের অন্ধকারেই আটকে আছো, এটাই নির্ধারণ করে তোমার ভবিষ্যৎ। জীবনের সবকিছু তোমার ইচ্ছেন্ত হবে না, কারণ এই জীবন শুধু তোমার নয়, এটি কোটি কোটি জীবনের সঙ্গে যুক্ত। তাই সবকিছুতে স্রষ্টার পরিকল্পনা আছে। তুমি যদি তা বুঝে নাও তাহলে কোনো দুঃখ তোমাকে ভেঙে ফেলবে না। যদি কোনো কাজ বারবার করেও ব্যর্থ হও তবে বুঝে নিও যে ঈশ্বর হয়তো তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেন না, কারণ তিনি জানেন সেটি তোমার জন্য উপযুক্ত নয়। তাই কখনোই নিরাশ হজো না, বরং বিশ্বাস রাখো যা কিছু ঘটছে তা ভালো কিছু হবার ইঙ্গিত। যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে স্বাধীনতা দাও, কারণ প্রকৃত ভালোবাসা বেঁধে রাখে না, বরং মুক্ত করে। শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম ছিল ঠিক এমনই। তারা একে অপরকে ভালোবাসতেন, কিন্তু কখনোই একে অপরকে নিজের করে পাওয়ার জন্য জোর করেননি। এই ভালোবাসা স্বার্থমুক্ত, নির্লিপ্ত এবং চিরন্তন। জীবনে তোমাকে অনেকবার একা চলতে হবে, অনেকেই তোমার পাশে থাকবে না, কিন্তু সেই মুহূর্তেই তোমার ভেতরের শক্তিটা প্রকাশ পাবে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তবে সারা জগৎ তোমার শক্তি অনুভব করবে। মানুষ যখন একা হয় তখনই সে নিজের প্রকৃত রূপ আবিষ্কার করে, আর তখনই সে সৃষ্টিকর্তার সঙ্গে সবচেয়ে গভীরভাবে সংযুক্ত হয়। তুমি যদি জীবনের শান্তি চাও তবে প্রথমে নিজের অন্তরের কোলাহল থামাও, কারণ বাইরের শান্তি তখনই আসে যখন ভেতরের যুদ্ধ থেমে যায়। শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত থাকলে জীবনের সমস্ত ঝড়ও নিস্তব্ধ হয়ে যায়, আর যদি মন অশান্ত হয় তবে সুখের মাঝেও তুমি কষ্ট পাবে। ক্ষমা করা মানে দুর্বলতা নয়, এটি সবচেয়ে বড় শক্তি। তুমি যখন কাউকে ক্ষমা করো তখন তুমি কেবল তাকে নয়, নিজেকেও মুক্ত করো, কারণ ঘৃণা হৃদয়ে পুষে রাখলে তা কেবল বিষের মতো ক্ষয় করে। শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা হল সেই জ্ঞান যার সাহায্যে তুমি জীবনকে হালকা করতে পারো এবং অন্তরে ঈশ্বরের আলোর জন্য জায়গা তৈরি করতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, জীবন একটি যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপে শেখার সুযোগ থাকে। এই যাত্রায় কেউ পথ হারায়, আবার কেউ নতুন পথ খুঁজে পায়। তাই জীবনে যত অন্ধকার আসে ততই বেশি আলো অপেক্ষা করছে। একজন বুদ্ধিমান মানুষ কখনো হতাশ হয় না, কারণ সে জানে প্রতিটি দুঃখের পর সুখ আসে এবং প্রতিটি অন্ধকারের পর আলোর উদয় ঘটে। তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে প্রথমে তোমার নিজস্ব শক্তিকে জানো। শ্রীকৃষ্ণ বলেন, নিজের ক্ষমতা চেনো, নিজের দুর্বলতা জানো এবং সেই অনুযায়ী চলতে শেখো। একজন মানুষ তার সীমাবদ্ধতার মধ্যে থেকে যদি নিজের শক্তিকে ব্যবহার করতে পারে তাহলে সে অবশ্যই সফল হবে। যারা নিজের অভ্যন্তরীণ শক্তিকে জানে তাদের পক্ষে কোনো বাধাই অতিক্রম করা কঠিন নয়। যখন তুমি নিজের সত্তাকে অনুভব করবে তখন বাইরের পৃথিবী তোমাকে আরও শক্তিশালী করবে। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে জানো আর তখন পৃথিবী তোমার সামনে মাথা নত করবে। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী জীবনের সেরা উপহার হল প্রশান্তি। তুমি যদি শান্ত থাকতে শিখো তাহলে পৃথিবী তোমার কাছে কোনো সমস্যাই তুলে ধরতে পারবে না। যে ব্যক্তি শান্ত থাকে সে জীবনের বাস্তবতা সহজে গ্রহণ করতে পারে, কারণ শান্ত মন সমস্ত পরিস্থিতিকে পরাস্ত করতে পারে। তুমি যখন রাগ বা ক্রোধে ভেসে যাও তখন তোমার মন অশান্ত হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, যতই কঠিন পরিস্থিতি হোক, যতই রাগ উঠুক, তুমি শান্ত থাকতে চেষ্টা করো। মনে রেখো, যে ব্যক্তি শান্ত থাকে তার উপর ভগবান বিশেষ দৃষ্টি দেন। ক্রোধের মাধ্যমে কোনো কিছু অর্জন করা যায় না, বরং ক্রোধ আমাদের নিজেকেই ক্ষতি করে।
সত্যের পথ কখনো সহজ হয় না। শ্রীকৃষ্ণ বলেন, যারা সত্যের পথে চলে তারা বারবার পরীক্ষা দেয়, কারণ সত্যের পথে ঈশ্বরের শক্তি অন্তর্নিহিত থাকে। যখন তোমার জীবন সত্যের দিকে প্রবাহিত হয়, তখন পৃথিবী নিজেই তোমার দিকে আকৃষ্ট হয়। ভুল পথে চলার মানুষরা কখনো সুখী হতে পারে না, কারণ তাদের হৃদয়ে খালি পাত্র থাকে। শ্রীকৃষ্ণ বলেন, ভুল পথে যারা চলে তাদের মনের শান্তি নেই। ভুলে যাওয়া বা অসত্যের সাথে জীবন কাটানো জীবনের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুতির কারণ হতে পারে। যখন তুমি একজন অন্যের সাহায্য করো, তুমি শুধুমাত্র ভালো কাজ করছো না, বরং সেই সাহায্য তোমার আত্মাকে আরও শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, সেবা হল প্রকৃত ঈশ্বরের আরাধনা, কারণ সেবা দ্বারা মানুষের হৃদয় খোলামেলা হয়। যখন তুমি অন্যের জন্য কিছু করো, তখন সেই কাজ তোমার নিজের মনকে পবিত্র করে তোলে। তবে মানুষের জীবনে কিছু কঠিন সময় আসবেই, এবং এই সময়গুলো আমাদের শক্তি পরীক্ষা করে। শ্রীকৃষ্ণ বলেন, কঠিন সময়েই তোমার প্রকৃত শক্তি প্রকাশ পায়। যারা কঠিন পরিস্থিতিতে নিজেদের ধরে রাখতে পারে, তাদের জীবন পূর্ণতা পায়। একজন মানুষের সত্যিকারের পরিচয় তার চরিত্রে থাকে, বাহ্যিক পোশাকে নয়। শ্রীকৃষ্ণ বলেন, শক্তি এবং সৌন্দর্য বাহ্যিক নয়, তা অন্তরের ভিতর নিহিত থাকে। তাই নিজের প্রকৃত শক্তিকে চিনো এবং বাহ্যিক কিছুতে নিজেকে সীমাবদ্ধ করো না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি দুঃখের সময় ধৈর্য ধরে, সেই প্রকৃত শক্তিশালী। তোমার জীবনের যে কোনো দুঃখের সময় সেটা তোমাকে একটি শিক্ষা দেবে। এই শিক্ষা তোমাকে পরবর্তী পথে আরও শক্তিশালী করে তুলবে। সত্য কখনোই লুকানো যায় না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সত্যের দিকে চলে সে কখনো হেরে না, তবে এই পথ কখনোই সহজ নয়। কিছু মানুষ শুধু তাদের সুবিধার জন্য সত্যকে আড়াল করতে চায়, কিন্তু শেষমেশ সত্যই বিজয়ী হয়। তুমি যদি নিজের লক্ষ্যকে অর্জন করতে চাও, তবে প্রথমে নিজের লক্ষ্য পরিষ্কারভাবে জানো। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের লক্ষ্য জানে সে কখনো পথ হারায় না। একটি পরিষ্কার লক্ষ্য তোমাকে জীবনে সঠিক পথ দেখায়। জীবনে কোনো কিছুই সহজে আসে না, কিন্তু যদি তুমি কঠোর পরিশ্রম করতে থাকে, তবে ঈশ্বর তোমার পরিশ্রমের ফল অবশ্যই দেবেন। শ্রীকৃষ্ণ বলেন, পরিশ্রমের কোনো বিকল্প নেই, এবং পরিশ্রমের ফল স্বাভাবিকভাবে আসে। জীবন কখনোই একগুণে চলে না, এবং যে ব্যক্তি এই বাস্তবতা বুঝে সে কখনো হতাশ হয় না। শ্রীকৃষ্ণ বলেন, জীবন একটি নদীর মতো, কখনো শান্ত, কখনো বিক্ষুব্ধ। তবে তুমি যখন উপরের দিকে তাকাবে, তখন তোমার পথ পরিষ্কার হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন একটি মহৎ যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপ একটি নতুন শিক্ষা, একটি নতুন অভিজ্ঞতা। কিন্তু এই যাত্রা কখনোই সোজা পথ নয়। এ পথে আসবে বাধা, বিপত্তি, দুঃখ, এবং কখনো কখনো তুমি নিজেকে হারিয়ে ফেলবে। কিন্তু মনে রেখো, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি দুঃখ তোমাকে শক্তিশালী করে তোলে। তুমি যখন জীবনকে ভালোবাসো, তখন সেই ভালোবাসা তোমার জীবনে শান্তি নিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজেকে এবং অন্যদের ভালোবাসে সে কখনোই দুঃখী হতে পারে না। ভালোবাসা হল একটি শক্তিশালী শক্তি, যা সমস্ত নেতিবাচকতা দূর করতে সক্ষম। অতীতের ভুলগুলোকে মেনে নেয়া এবং তাদের থেকে শিক্ষা নেয়া খুবই গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বলেন, যারা অতীতের ভুলে আটকে থাকে তারা কখনোই ভবিষ্যতের দিকে এগোতে পারে না। জীবনে চলতে থাকো, তবে ভুলগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করো না, বরং সেগুলিকে তোমার জীবনের শিক্ষা হিসেবে গ্রহণ করো। মনের শান্তি অর্জন করা অনেক গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বলেন, যতই বাইরের পৃথিবী অস্থির হোক না কেন, যদি তোমার মন শান্ত থাকে, তবে তুমি পৃথিবীর সব বিপদ থেকে মুক্ত থাকতে পারো। মনই তোমার শক্তির মূল উৎস। যখন তোমার মন শান্ত থাকে, তখন তুমি নিজের জীবনের সকল সমস্যা সমাধান করতে সক্ষম। জীবনে সঠিক পথে চলার জন্য নীতি ও আদর্শ অনুসরণ করা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, একটি মানুষ যেভাবে চলবে তার জীবনও সেভাবেই গড়বে। যদি তুমি সৎ পথে চলতে চাও, তবে তোমাকে নিজেকে সততার পথে প্রতিদিন গড়ে তুলতে হবে। একটি সৎ মানুষ সবসময় শান্তি ও সুখ লাভ করে, কারণ তার অন্তর শান্ত থাকে। অন্যদের প্রতি সহানুভূতি ও দয়া দেখানো জীবনের অন্যতম গুণ। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি অন্যদের কষ্ট অনুভব করতে পারে তার হৃদয় কখনো শীতল হয় না।
দয়া ও সহানুভূতি হল দুটি অমূল্য গুণ, যেগুলি শুধুমাত্র সৎ মানুষদের মধ্যে থাকে। যারা অন্যদের সাহায্য করতে জানে, তাদের জীবন সার্থক হয়। কোনো সমস্যার সম্মুখীন হলে তা থেকে পালানোর চেষ্টা না করে বরং সেটি মোকাবেলা করো। শ্রীকৃষ্ণ বলেন, পলায়ন কখনোই সমাধান হতে পারে না। যে ব্যক্তি তার সমস্যাকে সাহস ও শক্তি দিয়ে মোকাবেলা করতে জানে, সে জীবনকে সফলভাবে যাপন করতে পারে। সমস্যার মধ্যে লুকিয়ে থাকে সাফল্যের চাবিকাঠি, যদি তুমি সেগুলিকে সমাধান করার শক্তি অর্জন করতে পারো। মানুষের প্রতি বিশ্বাস রাখাও এক ধরনের শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাস হল এক অদৃশ্য শক্তি যা মানুষের জীবনে অপ্রতিরোধ্য শক্তি সৃষ্টি করে। যদি তুমি সত্যিকার অর্থে কারও উপর বিশ্বাস রাখতে শিখো, তবে তুমি শুধু তাকে নয়, নিজের জীবনকেও বিশ্বাসের শক্তি দিয়ে পূর্ণ করতে পারবে। শ্রীকৃষ্ণের শিক্ষাগুলি শুধু ধর্মীয় উপদেশ নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগযোগ্য। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু লক্ষ্য থাকে, তবে সেই লক্ষ্য অর্জন করতে গেলে কঠিন পরিশ্রম, সংকল্প এবং দুঃখের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু এই যাত্রা শেষ পর্যন্ত সাফল্য এনে দেয়। সঠিক সময়ের অপেক্ষা করো, কারণ জীবনে সবকিছু একটি নির্দিষ্ট সময়েই ঘটে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সময়কে সম্মান করে, তার জীবন অটুট এবং সফল হয়। সময়ের গুরুত্ব বোঝো এবং এটি সঠিকভাবে ব্যবহার করো। জীবনে সবকিছু সময়ের সাথে ঠিকঠাক হয়ে যায়। পৃথিবীতে সকলের ভাগ্য আলাদা, কিন্তু ভাগ্য পরিবর্তনও সম্ভব। শ্রীকৃষ্ণ বলেন, কখনো ভাগ্যকে অজুহাত হিসেবে ব্যবহার করো না, কারণ তুমি নিজেই তোমার ভাগ্যের নির্মাতা। যদি তুমি পরিশ্রম ও সততা দিয়ে নিজের লক্ষ্যকে অর্জন করতে চেষ্টা করো, তাহলে তোমার ভাগ্য তোমার পক্ষে চলে আসবে। যখন তুমি জীবনে সফল হও, তখন অহংকার থেকে দূরে থাকো। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার একটি ক্ষতিকর বস্তু যা তোমার জীবনকে নষ্ট করে দিতে পারে। তুমি যত বড়ই হও না কেন, হিম্যালদি, বিনয় রক্ষা করো, কারণ অহংকার শুধু তোমার ক্ষতি করে। এছাড়া যে ব্যক্তি শুধুমাত্র নিজের স্বার্থে কাজ করে, সে কখনো শান্তি লাভ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, নিজের স্বার্থকে কিছু সময়ের জন্য পরিত্যাগ করো, অন্যদের জন্য কিছু করো, তবেই তোমার জীবন সার্থক হবে। সত্যিকারের সুখ সেই মানুষদের জন্য অপেক্ষা করে যারা অন্যের জন্য কাজ করে। জীবন এক কঠিন যুদ্ধ, কিন্তু এই যুদ্ধে যে ব্যক্তি ঈশ্বরের উপর বিশ্বাস রাখে এবং নিজের যোগ্যতা অনুসরণ করে, সে কখনো হারতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি নিজের শক্তিতে বিশ্বাস রাখো এবং ঈশ্বরের সাহায্য গ্রহণ করো, তবে তুমি জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি জয় করতে পারবে। তুমি যদি নিজের জীবনে এই শিক্ষাগুলি অনুসরণ করতে পারো, তবে তুমি সফলতার পথে চলতে থাকবে। জীবনের প্রতিটি মুহূর্তে শ্রীকৃষ্ণের শিক্ষাগুলি তোমার জীবনে শান্তি, সাফল্য এবং আনন্দ বয়ে আনবে। শ্রীকৃষ্ণের কথা মনে রেখো, জীবন হল এক নদী, যেখানে সমুদ্রের দিকে যেতে হলে অনেক বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু নদী কখনো থামে না, বরং আগ্রহের সাথে এগিয়ে চলে। তাই যখন তুমি জীবনের পথে চলতে থাকবে, তখন অনেক বাধা আসবে। এই বাধাগুলোকে শুধুমাত্র সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে। প্রতিটি বাধা তোমার অভ্যন্তরীণ শক্তি বের করে আনে, যা তোমাকে পরবর্তী ধাপে এগিয়ে যেতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেন, কখনো জীবনের পথে ফিরে তাকিয়ে দেখো না, সামনে যাও, কারণ পেছনে তাকানো মানে নিজেকে আটকে রাখা। জীবনে একমাত্র সত্য হল পরিবর্তন। কেউ কখনোই এক জায়গায় স্থির থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি পরিবর্তনকে গ্রহণ করতে জানে, সে কখনো অগ্রসর হতে থামে না। পৃথিবীতে যে কিছু স্থায়ী, তা হল পরিবর্তন। যত দ্রুত আপনি পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে পারেন, তত দ্রুত আপনার উন্নতি হবে। জীবনের প্রতিটি মুহূর্তেই পরিবর্তন ঘটছে, এবং সেই পরিবর্তনকেই আলিঙ্গন করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তবে মনে রাখবেন, একমাত্র আপনার নিজের চিন্তাভাবনাই আপনার ভবিষ্যৎকে নির্ধারণ করে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার চিন্তা, তোমার দৃষ্টিভঙ্গি এবং তোমার মনোভাবই তোমার জীবনকে রচনা করে। যদি তুমি ইতিবাচক চিন্তা করো, তবে জীবনের প্রতিটি ধাপে তোমার জন্য সুন্দরের উদ্ভব ঘটবে। যদি তোমার মন খারাপ থাকে, তাহলে জীবন অন্ধকারের দিকে চলে যাবে। এজন্য চিন্তা করতে শিখো, তোমার মনের শক্তি জানো এবং নিজের দৃষ্টিভঙ্গি সবসময় শুভ রাখতে চেষ্টা করো। যখন পৃথিবী কঠিন হয়ে ওঠে,
তখন জীবনের সংগ্রামকে মেনে নিতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি দুঃখ কষ্টকে সহ্য করতে পারে সে জীবনের আসল অর্থ বুঝতে পারে। জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু ব্যর্থতাই একমাত্র শিক্ষা দেয়। যখন তুমি দুঃখের মধ্যে থাকো তখন মনে রেখো, এটা শুধুই একটি শিক্ষা যা তোমাকে জীবনের কঠিন মুহূর্তে আরও শক্তিশালী করে তুলবে। শ্রীকৃষ্ণের কথা মনে রেখো, দুঃখের সমুদ্র পার হতে হবে, তাহলেই প্রকৃত আনন্দের তীরে পৌঁছানো যাবে। তবে দুঃখ বা কষ্টের সময়ই মানুষের প্রকৃত পরিচয় বেরিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলেন, যখন আপনার জীবন ভরা কষ্টে, তখন সত্যিকারের শক্তি প্রকাশ পায়। আমাদের মনে রাখতে হবে, যখন জীবন আমাদের কঠিন পরীক্ষার সামনে দাঁড় করায়, তখনই আমাদের হৃদয়ের অদৃশ্য শক্তি উদ্ঘাটিত হয়, যা আমাদের সামনের পথে এগিয়ে যেতে সহায়ক হয়। এই কষ্ট বা পরীক্ষা আসলে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। একটি গুরুত্বপূর্ণ কথা শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি যা করতে চাও তাতে যদি সৎ থেকে কাজ করো, তবে কোন কিছুই তোমার পথের বাধা হতে পারবে না। সৎভাবে কাজ করা, সততার পথে চলা এবং অন্তরে নির্লোভ থেকে কাজ করা খুব গুরুত্বপূর্ণ। কখনোই নিজেকে অন্যের থেকে আলাদা না মনে করো, কেননা আমরা সবাই এক, আমরা সকলেই ঈশ্বরের সৃষ্টি। বিশ্বের সবচেয়ে বড় শিক্ষা হল দয়া। দয়া সবকিছু জয় করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ অন্যের দুঃখ বুঝে সে কখনো প্রকৃত সুখ পায় না, কিন্তু অন্যের দুঃখে সহানুভূতি জানানো মানুষ প্রকৃত সুখী। নিজের মন থেকে যদি দয়া ও ভালোবাসা বেরিয়ে আসে, তবে জীবন সত্যি এক শান্তি ও আনন্দের অনুভূতি হয়ে ওঠে। একজন মানুষের সত্যিকারের শক্তি তার মনোভাবের মধ্যে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ তার মনে অস্থিরতা নিয়ন্ত্রণ করতে জানে সে প্রকৃত শক্তি ধারণ করে। একটানা চেষ্টা করো নিজেকে শান্ত রাখতে, মনকে প্রশান্ত করতে, কারণ শান্ত মনই সবসময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে। একটি ভালো কাজ কখনো মাপা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, যতটুকু তুমি অন্যের জন্য ভালো কিছু করবে, ততটুকু তোমার জীবন পূর্ণতা লাভ করবে। পৃথিবীতে ভালো কাজ করার জন্য কোনো সময় বা উপযুক্ত পরিস্থিতির প্রয়োজন নেই। যখন যেটা সম্ভব ততক্ষণাৎ ভালো কাজ শুরু করে দাও, কারণ ভালো কাজের কোনো দিন নেই, কোনো সময় নেই, সেটা সব সময়ই করতে হয়। নিজের জীবনকে আরও সুন্দর এবং পূর্ণাঙ্গ করে তুলতে শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ না তুমি নিজেকে জানো ততক্ষণ পর্যন্ত পৃথিবীকে চিনতে পারবে না। তুমি যদি নিজের প্রতি সত্যিকারভাবে জানো এবং স্বীকৃতি দাও, তবে পৃথিবী তোমাকে তার সঠিক রূপে প্রকাশ করবে। যখন তোমার চিন্তা, মনোভাব, আচরণ সব সঠিক হয়, তখন তোমার জীবনও সুন্দর এবং সঠিক হবে। জীবন শেষ পর্যন্ত কিভাবে হবে তা তোমার কর্মের উপর নির্ভর করে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কর্মই তোমার ভবিষ্যৎও নির্ধারণ করে। তাই কর্মের প্রতি গুরুত্ব দাও এবং ভালো কাজ করো। প্রত্যেক কাজের এক বিশেষ গুরুত্ব রয়েছে এবং সেই কাজের ফল তোমার জীবনে প্রতিফলিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কখনো হাল ছেড়ো না, কেননা যে ব্যক্তি সংগ্রাম করে সে একদিন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। জীবনে অপ্রত্যাশিত অনেক ঘটনা ঘটে, তবে এগুলি তোমার প্রকৃত শক্তি গঠনে সহায়ক হয়। যখন তুমি মনে করবে সব শেষ, ঠিক তখনই সৃষ্টিকর্তা তোমার জন্য নতুন পথের সূচনা করে দেন। তুমি যদি জীবনে সুখী হতে চাও, তাহলে প্রথমে তোমার মনকে শান্ত করতে শিখতে হবে। মন হচ্ছে তোমার জীবনের কেন্দ্রবিন্দু। মন অশান্ত হলে পৃথিবীর সবকিছুই অন্ধকার মনে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে শান্ত করতে পারে সে পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট মোকাবিলা করতে সক্ষম। মনকে শান্ত করার জন্য তোমাকে কেবল নিজের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হবে। বিশ্বাস রাখো, প্রতিটি দুঃখের পর সুখ আসে। শ্রীকৃষ্ণ বলেন, যেমন এক ঝড়ের পর আকাশ পরিষ্কার হয়ে যায়, তেমনি জীবনে সংকট আসার পরই প্রকৃত সুখের সূচনা হয়। কখনো কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু এটি শুধুমাত্র তোমাকে পরবর্তী জীবনে আরও শক্তিশালী করে তোলে। মানুষ যখন ন্যায় ও সত্যের পথে চলে, তখন তার জীবনে শান্তি আসে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সৎ পথে চলে সে কখনো ভ্রান্তি বা বিপদে পড়ে না, কারণ ঈশ্বর তার সঙ্গে থাকে। সততা এবং সৎ উদ্দেশ্য মানুষকে সঠিক পথে পরিচালিত করে এবং সেই পথ কখনো ভুল হয় না। প্রতিটি বাধা নতুন এক সুযোগ এনে দেয়। জীবনে সফলতা অর্জন করতে হলে তোমাকে সেগুলোকে এক একটি অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, বাধা আসবে, কিন্তু তাদের সম্মুখীন হতে হবে।
কেননা যিনি বাধার সম্মুখীন হতে পারে সে নিজেকে সার্থকভাবে জীবনে প্রতিষ্ঠিত করতে পারে। অন্যের মঙ্গল করার উদ্দেশ্যে তোমার জীবন কাটাও। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি পরোপকার করে সে জীবনে সত্যিকারের শান্তি পায়। নিজের সুখের থেকে অন্যদের সুখকে প্রাধান্য দিতে শেখো, কারণ প্রকৃত সুখ অন্যের মুখে হাসি দেখতে পাওয়া। তুমি যেভাবে মানুষকে সাহায্য করবে তেমনি তোমার জীবন সুন্দর হবে। মধ্যস্থতার শক্তি জানা প্রয়োজন। শ্রীকৃষ্ণ বলেন, একটি সম্পর্ক যত গভীর হয় ততই সেই সম্পর্কের মাঝে একে অপরকে বোঝার শক্তি থাকতে হয়। সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং বোঝাপড়া থাকা আবশ্যক। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক সম্মান এবং ভালোবাসা। এছাড়া জীবনে কঠোর পরিশ্রম অপরিহার্য। শ্রীকৃষ্ণ বলেন, শুধু বসে থেকে কিছু পাওয়া সম্ভব নয়। জীবনে কিছু অর্জন করতে হলে শ্রম দিতে হবে। কাজের প্রতি প্রেম এবং একাগ্রতা তোমাকে একদিন সাফল্যের শিখরে পৌঁছাবে। পরিশ্রম কখনো বৃথা যায় না, তাই নিজের পথে কঠোর পরিশ্রম করতে থাকো। স্বাধীনতা চাওয়া উচিত, কিন্তু তা অহংকারের জন্য নয়। শ্রীকৃষ্ণ বলেন, স্বাধীনতা মানে নিজের জীবন নিজের হাতে নেওয়া, তবে অন্যদের প্রতি দয়া এবং সহানুভূতির সঙ্গে। স্বাধীনতা একমাত্র তখনই সত্যি যখন তুমি মানুষের মধ্যে শান্তি, ভালোবাসা এবং আনন্দ ছড়িয়ে দিতে পারো। জীবন চলতে থাকে, সবকিছু পরিবর্তন হয়, কিন্তু সঠিক পথে চললে জীবনের প্রকৃত সুখ কখনো হারায় না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনে উঠাপসা থাকবেই, কিন্তু যিনি ধৈর্য ধারণ করেন তিনি একদিন সবকিছু জয় করেন। তোমার লক্ষ্য যদি সঠিক হয় তবে সব বাধা ও প্রতিবন্ধকতা কেবল তোমার অভিজ্ঞতা এবং শক্তি বাড়াবে। সত্য, সেবা, ভালোবাসা এবং ধার্মিকতা, এইগুলি হল সেই মৌলিক নীতিগুলি যা তোমার জীবনকে পূর্ণতা দেবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি এই 4টি নীতি অনুসরণ করে সে কোনোদিন নিজের জীবন হারাবে না, বরং সে তার জীবনকে ঐশ্বর্যপূর্ণ করে তুলবে। তবে সবকিছু ছেড়ে শরণাগত হয়ে শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ ভক্তি থাকতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সম্পূর্ণ আত্মসমর্পণ করে তার জীবনে আর কোনো বাধা থাকে না। ঈশ্বর তাকে সমস্ত কিছু প্রদান করেন। আত্মবিশ্বাস, ঈশ্বরের উপর ভরসা এবং ধৈর্য, এই 3টি জিনিসই তোমাকে জীবনে প্রকৃত শান্তি এনে দেবে। তুমি যখন জীবনে এই মূল নীতিগুলি অনুসরণ করবে তখন তুমি নিজেই নিজের জীবনের এক নতুন দিগন্ত দেখতে পাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবন হল এক বিশেষ যাত্রা, যার শেষ সীমা শুধু ঐশ্বর্য নয়, বরং সৎ পথে চলা এবং মানুষের সেবা করাই সবচেয়ে বড় অর্জন। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ নিজের কাজের প্রতি নিষ্ঠাবান থাকে তখন সে প্রকৃত সাফল্য অর্জন করতে পারে। মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে তার জীবনের লক্ষ্য নির্ধারণ এবং সেই লক্ষ্য অর্জনের জন্য নিরলস পরিশ্রম করা। এই পৃথিবীতে কেউ কাউকে সাহায্য করতে আসে না, একমাত্র নিজস্ব শক্তির ওপর নির্ভর করেই মানুষকে তার জীবনে সফলতা অর্জন করতে হয়। জীবনের পথ সহজ নয়, এটি কণ্টকাকীর্ণ, কিন্তু যদি তোমার উদ্দেশ্য সঠিক হয় তবে সৃষ্টিকর্তার আশীর্বাদ তোমাকে কখনো একলা ফেলবে না। শ্রীকৃষ্ণ বলেন, সৎ পথে চলা কখনোই সহজ নয়, কিন্তু যারা এই পথে অবিচল থাকে তাদের শেষ পর্যন্ত সফলতা অবশ্যই আসে। তাই যত কষ্টই হোক, কখনো সৎ পথ ছাড়ো না। ঈশ্বরের পথে চলতে চলতে তোমার ভিতরের শক্তি ও আত্মবিশ্বাস আরও দৃঢ় হয়ে উঠবে এবং একসময় তুমি দেখবে তুমি কতটা শক্তিশালী হয়ে উঠেছ। জীবনে সমালোচনা আসবেই, কিন্তু তা তোমাকে ভেঙে ফেলবে না, বরং তোমাকে আরও শক্তিশালী করবে। শ্রীকৃষ্ণ বলেন, সমালোচনা কখনোই তোমার আত্মবিশ্বাসে ক্ষতি করবে না, বরং তা তোমাকে সঠিক পথে চলার শক্তি দিবে। যখন তুমি কোনো কাজ করো তখন অন্যরা কি বলল তা চিন্তা করো না, বরং নিজের লক্ষ্য ঠিক রেখে কাজ করে যাও। মানুষের মন সবসময় উত্তাল থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার মনকে শাসন করতে পারে সে প্রকৃত বিজয়ী। মনকে নিয়ন্ত্রণে রাখো, কারণ যখন মন শান্ত থাকে তখনই মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে। যতই দুঃখ, কষ্ট বা কঠিন পরিস্থিতি আসুক না কেন, মনকে শান্ত রাখার চেষ্টা করো। প্রতিটি মুহূর্তে তোমার কর্তব্য পালন করো। শ্রীকৃষ্ণ বলেন, কর্তব্যের প্রতি নিষ্ঠা মানুষের জীবনকে সাফল্যমণ্ডিত করে। একমাত্র কর্তব্যের প্রতি নিষ্ঠা বজায় রেখে তোমরা জীবনের লক্ষ্য পূরণ করতে পারবে। জীবনের সত্যিকারের সৌন্দর্য এই কর্তব্যের মধ্যে লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণ আরও বলেন, যতটা সম্ভব ভালো কাজ করো,
কারণ ভালো কাজের ফল কখনোই মন্দ হয় না। কোনো কাজের ফল সঠিক সময়ে পাওয়া যায়, তবে অনেক সময় তা ধীরে ধীরে আসে। ভালো কাজ করার জন্য কখনো কোনো প্রত্যাশা রাখো না, কেননা জীবনে সবচেয়ে বড় পুরস্কার হল আত্মবিশ্বাস এবং আত্মপ্রশংসা। মহান শিক্ষকরা বলেন, যে ব্যক্তি কখনোই চিন্তা বা সংকট থেকে মুক্ত হতে পারেনি, তার জন্য জীবন কখনো সহজ হবে না। চিন্তা কেবল মানুষকে বিভ্রান্ত করে এবং তার শক্তি চুরি করে নেয়। তাই শ্রীকৃষ্ণ বলেন, যতটা সম্ভব মনের শান্তি রাখো এবং চিন্তামুক্ত হও, কারণ জীবনটি তো চলার পথ, যত দূরে যেতে পারো তত ভালো। সৎ পথে চলা এক ধরনের সাহসের বিষয়। শ্রীকৃষ্ণ বলেন, যারা সৎ পথে চলতে পারে তারা কখনো হারতে পারে না, কারণ তাদের সঙ্গে ঈশ্বরের আশীর্বাদ থাকে। সব সময় সততা ও ন্যায়ের পথে চলতে হবে, কারণ এটাই জীবনের মূল উদ্দেশ্য। সততা ছাড়াও যে জীবনে আর কিছু পাওয়া যাবে তা বিশ্বাস করা উচিত নয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, জীবন কখনোই এক গতিতে চলে না, মাঝে মাঝে থেমে যেতে হয়, আবার চলতে শুরু করতে হয়। জীবনে বাধা আসবে, কিন্তু সেগুলো কাটিয়ে উঠতে হবে। মনে রেখো, সব বাধাই তোমাকে কিছু না কিছু শেখাতে আসে। কোনো পরিস্থিতি তোমাকে কখনো স্থির হতে বাধ্য করবে না, যদি তুমি ধৈর্য ধরে সেই পরিস্থিতির সাথে মোকাবিলা করো। অহংকার জীবনের সবচেয়ে বড় শত্রু। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার কখনোই দীর্ঘস্থায়ী সুখ দেয় না, বরং তা তোমার জীবনকে ধ্বংস করে ফেলে। মানুষ যখন অহংকার করে তখন সে ভুল পথে চলে যায়। অহংকার একসময় তাকে তার পতনে নিয়ে যায়। সেজন্য নিজেকে হাম্ব রাখো এবং জানো, তোমার সাফল্য শুধুমাত্র তোমার পরিশ্রম ও ঈশ্বরের আশীর্বাদে এসেছে। শ্রীকৃষ্ণ আরও বলেন, নিজের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত সঠিক পথে চলা, সত্য ও ন্যায়ের অনুসরণ করা। যখন তুমি নিজেকে সৎ ও ধার্মিক রাখো, তখন পৃথিবী তোমার কাছে সহজ হয়ে যায়। অন্যদের সাহায্য করো, তবে কখনো সাহায্য প্রাপ্তির জন্য অপেক্ষা করো না। সত্যিকারের সুখ তখনই পাওয়া যায় যখন তুমি অন্যের জন্য কিছু করো। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যা করো তার ফল পাওয়ার জন্য সবসময় প্রস্তুত থেকো, তবে ফল আশা করো না। যে ব্যক্তি শুধু তার পরিশ্রমের ফল আশা করে, সে কখনো শান্তি পাবে না। শান্তি আসে নিজের কাজের প্রতি নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে। ভালোবাসা জীবনের সবচেয়ে বড় শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসা শুধুমাত্র জীবনে সম্পর্ক তৈরি করে না, এটি জীবনের সমস্ত ক্ষেত্রকে সুন্দর করে তোলে। যখন তুমি ভালোবাসা দিয়ে কোনো কিছু করো, তখন সবকিছু সহজ হয়ে যায়। ভালোবাসা তোমাকে অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে এবং সেই সাথে তোমার জীবনে শান্তি এবং সুখ আনে। জীবনে কখনো না কখনো তোমার সম্মুখীন হওয়া কঠিন পরিস্থিতি তোমাকে নতুন কিছু শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, কঠিন সময় আসে যেন তুমি তোমার আসল শক্তি বুঝতে পারো। তাই জীবনের কঠিন মুহূর্তগুলোকে তুমি যেভাবে মোকাবিলা করবে, সেভাবে তোমার জীবন আরও সুন্দর এবং শক্তিশালী হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের পথ কখনো মসৃণ নয়। এই পৃথিবীতে যত বেশি বাধা আসবে, তত বেশি তুমি নিজের ভিতরের শক্তি খুঁজে পাবে। জীবনের প্রতিটি মুহূর্তই একটি শিক্ষা, প্রতিটি কষ্ট একটি সুযোগ। যখন তুমি কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হও, তখন তুমি শুধু একে প্রতিকূলতা হিসেবে দেখো না, বরং এটি তোমাকে তোমার আসল শক্তির দিকে নিয়ে যায়। মানুষ যখন পৃথিবীতে আসে, তখন তার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত নিজেকে চিনে নেওয়া এবং প্রকৃতির প্রতি নিজের কর্তব্য বুঝে চলা। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি প্রকৃতির নিয়ম না মানো, তবে তুমি কখনো সত্যিকারের শান্তি খুঁজে পাবে না। এই পৃথিবী একটি বৃহৎ বিদ্যালয়, যেখানে প্রতিটি জ্ঞানী ব্যক্তি নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। তবে এর জন্য প্রয়োজন সততা, শুদ্ধতা এবং নিষ্কলুষ মন। যারা নিজেদের মধ্যে কল্পনা ও অহংকার রাখে, তারা জীবনে কেবল দুঃখের সম্মুখীন হয়। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার কখনোই ভালো ফল দেয় না। অহংকার একজন মানুষের মনের শান্তিকে বিনষ্ট করে তাকে দুনিয়ার চেয়ে বেশি কিছু মনে করাতে থাকে। কিন্তু প্রকৃত শান্তি আসবে তখন, যখন তুমি নিজের পাপ ও পুণ্যের প্রতি সচেতন হবে এবং নিজেকে পরিশুদ্ধ করতে পারবে। বিশ্বের সকল শক্তি ত্যাগে নিহিত। যে ব্যক্তি নিজেকে জানে, সে পৃথিবীর প্রতিটি বাধা অতিক্রম করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, অলসতা এবং আত্মবিশ্বাসের অভাব মানুষকে পরাজিত করে। তাই নিজের উপরে বিশ্বাস রাখো এবং সততার সাথে কাজ করতে থাকো। জীবনের উদ্দেশ্য শুধুমাত্র সুখের পেছনে দৌড়ানো নয়, বরং যে কাজটি করো সেটি ভালোভাবে করো
ভালোভাবে পরিবেশন করো। শ্রীকৃষ্ণ বলেন, নিজের উদ্দেশ্য পূরণের জন্য নিরন্তর চেষ্টা করো, কিন্তু কখনোই অন্যের ক্ষতি করে তোমার লক্ষ্য অর্জন করার চেষ্টা করো না। সত্যের পথ সর্বদা কঠিন, কিন্তু এটি একমাত্র পথ যা একদিন তোমাকে পরিপূর্ণ করবে। শ্রীকৃষ্ণ বলেন, যারা কখনো সত্যের পথে হাঁটতে ভয় পায় না, তারা একদিন সেই সঠিক পথে পৌঁছায়। যখন তোমার সামনে হাজারো বাধা আসে, তখন মনে রেখো, সত্য কখনো হারায় না, তা সবসময় বিজয়ী হয়। ভয় জীবনের অন্যতম বড় শত্রু। যখন তুমি ভয়কে জয় করতে পারবে, তখন তোমার জীবনে কোনো বাধাই থাকবে না। শ্রীকৃষ্ণ বলেন, ভয়ের কাছে কখনো হেরে যেও না, কারণ ভয় তোমাকে অন্ধকারে নিয়ে যায়। তাই সাহসী হও এবং যা কিছু ভয় পেয়েছ, তা থেকে মুক্তি পাওয়ার জন্য কাজ শুরু করো। প্রত্যেকের জীবনে কিছু না কিছু লড়াই থাকে, কিন্তু সেই লড়াই আমাদের প্রকৃত শক্তি ও সাহস দেখাতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেন, যত বড় লড়াই, তত বড় শক্তি। যারা জীবনের প্রকৃত মানে বুঝতে পারে, তারা কখনোই পরাজিত হয় না। তাদের মন শান্ত থাকে, তারা পরিস্থিতির মধ্যে শান্তভাবে সিদ্ধান্ত নেয় এবং এগিয়ে যায়। এই পৃথিবী কখনোই পরিপূর্ণ নয়, এবং আমাদের জীবনও পুরোপুরি নিখুঁত নয়। শ্রীকৃষ্ণ বলেন, এটা যে পরিপূর্ণ এবং একদম নিখুঁত, এমন কিছু নেই। সেজন্য চেষ্টা করো নিজের শুদ্ধতা অর্জন করতে। যতই তুমি শুদ্ধ হতে থাকো, ততই তোমার ভিতরের শান্তি বাড়ে। শান্ত মনই তোমাকে সঠিক পথে পরিচালিত করতে পারে। তোমার জীবনে যারা ভালোবাসা ও সহানুভূতি নিয়ে পাশে থাকে, তাদের মূল্য বুঝে রাখো। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার দুঃখের সময় পাশে থাকে, তাদেরই প্রকৃত বন্ধু বলে মনে করো। তাদের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখো, কারণ তারা তোমার জীবনে সত্যিকারের মূল্য রাখে। তারা তোমাকে আত্মবিশ্বাস এবং সাহস দেয়। জীবন কখনোই নির্দিষ্ট নিয়মে চলে না। মাঝে মাঝে অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যা তোমার জীবনে নতুন পথে এগিয়ে যেতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেন, এমন কোনো পরিস্থিতি নেই যা তুমি মোকাবিলা করতে পারবে না, যদি তোমার মন শক্ত থাকে। তাই যখন কোনো বিপদ আসে, তখন মনে রাখো, এই বিপদ তোমাকে শক্তিশালী করে তুলতে এসেছে। সবসময় জীবনের প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকো, মনোযোগী হও। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগী, সে কখনোই পরাজিত হয় না। যখন তুমি নিজেকে পুরোপুরি কাজে নিযুক্ত করতে পারবে, তখন সবকিছু সহজ হয়ে যাবে। যারা সত্যিকারের সুখ খুঁজে পায়, তারা বাইরের বস্তু থেকে নয়, বরং তাদের অন্তর থেকে শান্তি পায়। শ্রীকৃষ্ণ বলেন, সুখ বাহ্যিক বস্তু নয়, তা তোমার ভেতরে লুকিয়ে থাকে। সেই শান্তি পেতে হলে প্রথমে তোমার মনকে শান্ত করতে হবে। শান্ত মনের মাধ্যমে তুমি জীবনের প্রতি গভীরভাবে ভালোবাসা এবং নিষ্ঠা দেখাতে পারবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবনের পথে বিভিন্ন বাধা ও সমস্যার সম্মুখীন হও, তখন মনে রেখো, তুমি একা নও। ঈশ্বর সর্বদা তোমার সাথে আছেন। জীবনের সকল বিপত্তি আমাদের কিছু শিখানোর জন্যই আসে, এবং যখন আমরা এই শিক্ষণকে গ্রহণ করি, তখন সেই বিপদও আমাদের জন্য আশীর্বাদ হয়ে ওঠে। একমাত্র কঠিন সময়ে মানুষের প্রকৃত শক্তি ফুটে ওঠে, এবং সেই শক্তি পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। তবে শ্রীকৃষ্ণ বলেন, এটা মনে রেখো, শুধুমাত্র শক্তির দ্বারা কোনো কিছু অর্জন করা যায় না। শক্তির সাথে কোমলতা, নৈতিকতা ও দয়া থাকা জরুরি। যারা জীবনে সততা ও ন্যায়পরায়ণতার পথে চলতে চায়, তারা অনেক সময় নানান প্রতিকূলতার সম্মুখীন হয়। শ্রীকৃষ্ণ বলেন, যারা অন্যদের ভালোবাসে, তারা অনেক সময় নিজেদের দুঃখ কষ্ট অনুভব করতে পারে, কিন্তু তাদের হৃদয়ে কোনো রাগ বা প্রতিশোধের বাসস্থান থাকে না। মানুষের দুঃখের সময় তাদের পাশে দাঁড়ানোই প্রকৃত সেবা। প্রকৃত সেবা এমন কিছু নয় যা শুধু একটি কাজ করতে গিয়ে ভালো লাগবে, বরং সেবা হল অন্যের দুঃখের ভাগিদার হয়ে তাদের সাহায্য করা। একজন সৎ মানুষ কোনো অবস্থাতেই অন্যের ক্ষতি করতে পারে না, এবং সৎ পথে চলতে থাকলে জীবনের কোনো বাধাই তাকে দিশেহারা করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, সত্যের পথে চলা কখনোই সহজ নয়, তবে যে সত্যের পথে অটুট থাকে, তার মধ্যে অদ্ভুত এক শক্তি থাকে, যা তাকে কোনো কিছুই ভেঙে ফেলতে পারে না। পৃথিবীটা অনেক সময় এমন এক জায়গা মনে হতে পারে, যেখানে শুধুই অসত্য ও প্রতারণার জয় হয়, কিন্তু মনে রাখো, সৎ পথের ফল অন্তত আত্মিক শান্তি এনে দেয়। ভয়ের কোনো কারণ নেই। শ্রীকৃষ্ণ বলেন, ভয় শুধুমাত্র মনের সৃষ্টি। জীবন যতই কঠিন হোক না কেন, যদি ঈশ্বরের উপর বিশ্বাস থাকে,
তখন কিছুই অসম্ভব নয়। যখন মনে হবে তুমি একা, তখনই মনে রেখো, ঈশ্বর তোমার পাশে আছেন, তোমাকে কখনো একা ছেড়ে যাবেন না। জীবনে ঈশ্বরের সাহায্য না পাওয়া পর্যন্ত তুমি নিজেকে সঠিক পথে না পেতে পারো, কিন্তু যখন ঈশ্বরের আশীর্বাদে তুমি পরিপূর্ণ হতে শুরু করবে, তখন জীবন এমন এক সুন্দর পথ চলা হয়ে উঠবে, যেখান থেকে তুমি একে একে সবকিছু জয় করবে। তবে জীবন কোনো সহজ রাস্তা নয়, এতে অনেক বাধা আসবেই। শ্রীকৃষ্ণ বলেন, সুখ আসবে না বলেই জীবনে কষ্টের সময় আসতে পারে, কিন্তু তোমার সঠিক পথ থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না। কষ্ট কখনোই স্থায়ী নয়, এবং যখন তুমি সেই কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করবে, তখন সেই কষ্ট তোমার সাফল্যের মূল হয়ে উঠবে। জীবনের সাফল্য আসবে তখনই যখন তুমি প্রতিটি সমস্যা থেকে কিছু শিখবে এবং নিজেকে আরও শক্তিশালী করে তোলার চেষ্টা করবে। সত্যের পথে চলতে গেলে মানুষ প্রায়ই একা হয়ে যায়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যতই তুমি একা হও, ঈশ্বর তোমার পাশে আছেন। তুমি কখনো একা থাকবে না, যেহেতু তোমার সাথে ঈশ্বরের সাহায্য আছে। একাকিত্বকে ভয় পেও না, এটি তোমার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে তুলবে। তোমার পথ চলায় একমাত্র তুমি নিজের সহযাত্রী, এবং ঈশ্বরের আশীর্বাদ তোমার সাথে থাকবে। এটা মনে রেখো, সাফল্যের মধ্যে যে আনন্দ পাওয়া যায়, তা কেবলমাত্র কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের ফলস্বরূপ। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি মুহূর্তে যদি তুমি সৎ এবং আন্তরিক থাকো, তাহলে কোনো কিছু তোমাকে দুর্বল করতে পারবে না। মানুষ যখন সফল হয়, তখন সে বুঝতে পারে যে তার সাফল্য তার সততা, পরিশ্রম এবং ঈশ্বরের উপর বিশ্বাসের ফল। এটি মনে রাখতে হবে যে জীবনের সবকিছুই ধ্রুব নয়, এবং যে মুহূর্তে তুমি মনে করো যে জীবন অন্ধকারে ডুবে যাচ্ছে, সে সময়ই আলো আসে। শ্রীকৃষ্ণ বলেন, আলোর জন্য অন্ধকারের প্রয়োজন, আর জীবনের জন্য কষ্টের প্রয়োজন। কষ্ট তুমি অনেক কিছু শিখাবে, আর সুখ তোমার মূল্য বুঝিয়ে দেবে। জীবনে কোনো কিছুই স্থায়ী নয়, তাই যা কিছু ভালো বা খারাপ আসছে, তার মূল্য বুঝে নিজের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাও। শ্রীকৃষ্ণ আরও বলেন, জীবন চলার পথে কখনো কখনো ভীষণ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কিন্তু তোমার মনোভাব যদি সঠিক থাকে, তাহলে সবকিছু সহজ হয়ে যাবে। এই পরিস্থিতিগুলি তোমার জন্য এক ধরনের পরীক্ষা, এবং যদি তুমি এগুলোর মধ্য দিয়ে নিজের লক্ষ্য স্থির করে রাখতে পারো, তাহলে তুমি জয়ের মুখ দেখবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, শ্রীকৃষ্ণ বলেন, যতবার তুমি নিজেকে হারিয়ে ফেলবে, ঈশ্বর তোমাকে আবার নতুনভাবে শক্তি দেবে। জীবনের যে কোনো সময়ে তুমি যখন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে, তখন তোমার মধ্যে ঈশ্বরের অমৃত শক্তি প্রবাহিত হবে। শ্রীকৃষ্ণ বলেন, যারা নিজেদের শত্রু মনে করে, তাদের ওপর দয়া করা প্রয়োজন। কারণ যারা আমাদের প্রতি ক্ষিপ্ত থাকে, তারা আসলে নিজেদের অভ্যন্তরীণ সংগ্রামে আক্রান্ত থাকে। জীবনে মানুষ অনেক সমস্যার মুখোমুখি হয়, কিন্তু সেই সমস্যা আসলে আমাদের পরীক্ষার অংশ। জীবন কখনোই একপাশে চলে না, প্রতিটি মুহূর্তে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা আসে, কিছু সুখ, কিছু দুঃখ, কিছু উত্তেজনা, কিছু শান্তি। কিন্তু সত্যিকারের শান্তি তখনই আসে যখন আমরা নিজেকে জানি, নিজেকে বুঝি এবং নিজের সীমাবদ্ধতাকে গ্রহণ করি। প্রতিটি মানুষ তার নিজের পথেই চলে, কেউ দ্রুত, কেউ ধীরে। শ্রীকৃষ্ণ বলেন, সব পথ সঠিক, যতক্ষণ না তুমি নিজের উদ্দেশ্য পরিষ্কারভাবে জানো। যদি জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে চাও, তবে প্রথমে লক্ষ্য স্থির করো, তারপর সেই লক্ষ্যকে পূরণের জন্য কাজ শুরু করো। মনে রাখো, ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। মানুষের জীবন ধীর গতিতে এগিয়ে চলা মনে হতে পারে, কিন্তু প্রকৃত শক্তি ধীরে চলতে থাকা আত্মবিশ্বাসের মধ্যে নিহিত। যদি তুমি সফল হতে চাও, তবে কখনোই অন্যের প্রতি প্রতিযোগিতা করবে না। শ্রীকৃষ্ণ বলেন, নিজের লক্ষ্যই সবচেয়ে বড়, এবং অন্যদের পথে চলার চেষ্টা কখনোই সফলতা নিয়ে আসে না। তোমার নিজের গতিতে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যরা কিভাবে চলে বা কিভাবে সাফল্য পায়, তা তোমার পথকে প্রভাবিত করতে পারে না। তুমি একমাত্র নিজের জন্য পথ তৈরি করো, এবং সেই পথেই তুমি সফল হবে। বিজয়ী হওয়ার জন্য অনেক কিছু দরকার, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মনের শান্তি। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে শান্ত করতে জানে, সে জীবনে কোনো বাধার সম্মুখীন হবে না। কোনো কাজের পেছনে বেশি না দৌড়াও, বরং নিজের ইচ্ছাকে এবং মনকে শান্ত রেখে কাজ করো। এমন এক শান্তি ও স্থিরতা যেখানে তুমি নিজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ অনুভব করবে। সেই সময়ে জীবন তোমার জন্য এক সহজ ও সুখময় পথ তৈরি করবে।
শ্রীকৃষ্ণ আরও বলেন, এটা কখনো ভুলে যেও না যে তোমার জীবন শুধুমাত্র তোমারই হাতে, অর্থাৎ তোমার সাফল্য, ব্যর্থতা, আনন্দ বা দুঃখ সবকিছুই তোমার কর্মের ফল। কখনো অন্যকে দোষারোপ করো না জীবনের চড়াইউতরাইয়ের জন্য, কারণ সেই পরিস্থিতি তোমারই সৃষ্টি। নিজের কর্মের প্রতি সতর্কতা ও নিজের মনোভাবের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি তার জীবনকে সেবা, প্রেম এবং সত্যের পথে চালিত করে, সে প্রকৃত জীবনের অর্থ উপলব্ধি করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের জন্য কাজ করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল অন্যের জন্য কাজ করা। যদি তুমি নিজেকে, তোমার ইচ্ছাকে, তোমার সুখকে অন্যদের জন্য উৎসর্গ করতে শিখো, তাহলে জীবন তোমার কাছে সবচেয়ে সুন্দর হয়ে উঠবে। বিপদের সময়েই মানুষের প্রকৃত শক্তি প্রকাশ পায়। শ্রীকৃষ্ণ বলেন, যখন সমস্ত কিছু বিপরীত দিকে চলে, তখন তোমার বিশ্বাস, তোমার সাহস এবং তোমার দৃঢ়তা সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। কঠিন সময়ে নিজেকে হারিয়ে ফেলো না, বরং সেই সময়কে নিজের শক্তি হিসেবে ব্যবহার করো। তুমি যত বেশি পরিশ্রম করবে, ততই তুমি শক্তিশালী হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, সত্যের পথে চলা কখনো সহজ নয়, কিন্তু এটা সব সময় নিশ্চিত বিজয়ের দিকে নিয়ে যায়। আজ যেগুলো কঠিন, কাল তা সহজ হয়ে উঠবে। মনে রেখো, সত্যের পথে বাধা আসবে, কিন্তু সেই বাধাগুলোই তোমাকে শক্তিশালী করবে এবং তোমাকে জীবনের প্রকৃত শিক্ষা দেবে। মৃত্যুর পরও সৎকর্ম মানুষের স্মৃতিতে জীবন্ত থাকে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের এই ক্ষণস্থায়ী সময়কে তুমি ভালো কাজে ব্যয় করো, যাতে মৃত্যুর পরও তোমার কর্মকাণ্ড পৃথিবীতে অমর হয়ে থাকে। জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হল এমন কিছু করে যাও যা মানুষের হৃদয়ে চিরকাল থাকবে। বিপদের মুখে সাহস হারানো সহজ, কিন্তু সাহসী মানুষ কখনোই পথ থেকে সরে যায় না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের উদ্দেশ্য ও লক্ষ্য জানে, সে কখনোই পিছিয়ে যায় না। বিপদ যতই আসুক, সে তার পথে এগিয়ে চলতে থাকে। সত্যিকারের বন্ধু সেই, যিনি শুধু সুখে নয়, দুঃখেও পাশে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি দুঃসময়ে তোমার পাশে দাঁড়ায়, সেই তুমিই সত্যিকার বন্ধু। বন্ধুত্ব, সম্পর্ক, বিশ্বাস এগুলি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে জানে, সে সকল শত্রুকে জয় করতে পারে। নিজের মনকে শান্ত রাখো, তখন তোমার জীবন শান্তি ও সফলতায় পূর্ণ হবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সবসময় দুটি পথ থাকে, একটি সহজ, যা সাময়িক সুখ দেয়, এবং অন্যটি কঠিন, কিন্তু দীর্ঘমেয়াদী শান্তি ও সফলতা এনে দেয়। জীবনের আসল অর্থ হল নিজের অন্তরের সত্যকে জানার চেষ্টা করা এবং সঠিক পথে চলা। অনেকেই সহজ পথ বেছে নেয়, কিন্তু সেই পথে সফলতা স্থায়ী হয় না। যে পথ অনেক কষ্টের, সে পথই একদিন তোমাকে সত্যিকারের শান্তি ও পূর্ণতা এনে দেয়। জীবন হল একটি পরীক্ষা, যেখানে তোমার উদ্দেশ্য এবং আচরণ পরীক্ষা করা হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের উদ্দেশ্য জানে, সে জীবনে কখনো বিভ্রান্ত হয় না। তোমার জীবন যদি সৎ উদ্দেশ্যে পূর্ণ হয়, তবে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। কিন্তু যদি তোমার উদ্দেশ্য আত্মকেন্দ্রিক হয়, তাহলে জীবনে ক্ষতি তোমার পিছু ছাড়বে না। যখন তুমি সৎ পথে চলতে থাকো, তখন অনেক প্রতিবন্ধকতা আসে। শ্রীকৃষ্ণ বলেন, যারা অন্যের মঙ্গল চায়, তারা জীবনে নানা পরীক্ষার সম্মুখীন হয়, কিন্তু একদিন তারা সাফল্যের শীর্ষে পৌঁছায়। যেমন একটি গাছ তার শিকড় মজবুত করে, তেমনি একটি ব্যক্তি যদি তার নৈতিকতার ভিত্তি মজবুত করে, তবে সে সবকিছুর ঊর্ধ্বে ওঠে। শান্তি কখনো বাহ্যিক বস্তুতে পাওয়া যায় না। শ্রীকৃষ্ণ বলেন, শান্তি শুধুমাত্র অন্তরে নিহিত। জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, ব্যর্থতা, সংগ্রাম সবকিছুই তোমাকে আরও শক্তিশালী করে তোলে। যদি তুমি বাইরের পৃথিবী থেকে শান্তি আশা করো, তবে সেটা কখনো পূর্ণ হবে না। শান্তি তুমি কেবল নিজের ভিতর থেকে খুঁজে পাবে। আত্মবিশ্বাস হল এক শক্তি, যা তোমাকে জীবনের যে কোনো কঠিন মুহূর্তে শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, আত্মবিশ্বাসের অভাব তোমাকে দুর্বল করে, কিন্তু আত্মবিশ্বাস তুমি কোথাও থেকে বাইরের না এনে নিজের ভিতর থেকেই অর্জন করো। যে ব্যক্তি নিজের ওপর বিশ্বাস রাখে, সে কখনো পরাজিত হয় না। ব্যর্থতা জীবনের এক অংশ। শ্রীকৃষ্ণ বলেন, ব্যর্থতা হল সাফল্যের প্রথম পদক্ষেপ। যদি তুমি কিছু চাও এবং তা না পাও, তবে হতাশ হবে না,
বরং বুঝো যে এটা তোমার জীবনের শিক্ষা। অনেক সময় আমাদের সামনে সঠিক পথ একেবারে স্পষ্ট থাকে না, কিন্তু ধৈর্য ধরে এগিয়ে চললে একদিন সঠিক পথের সন্ধান পাওয়া যায়। জীবনে প্রগতি তখনই সম্ভব যখন তুমি নিজের ভুলগুলো স্বীকার করতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, নিজের ভুলগুলো শিখতে পারলে তুমি প্রকৃত বিজয়ী। ভুলকে কখনো হালকাভাবে নেবে না, বরং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আবারও এগিয়ে চলো। কখনো কাউকে অবমূল্যায়ন করো না। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই অদেখা শক্তি লুকিয়ে থাকে, যাকে তুমি ছোট মনে করো সে একদিন তোমার থেকে অনেক বড় হয়ে উঠতে পারে। তাই কখনো কারোর প্রতি অবিশ্বাস বা অবহেলা প্রকাশ করো না। কর্মের ফল প্রত্যেক মানুষকে ভোগ করতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে কর্ম তুমি আজ করো তার ফল তুমি কাল পাবেই। তাই সব সময় সততা, নৈতিকতা ও মানবিকতার পথে চলতে চেষ্টা করো। যে কোনো অন্যায় কর্মের ফল ভয়াবহ হতে পারে, তাই সর্বদা সতর্ক থাকতে হবে। যখন তুমি অন্যকে সাহায্য করো তখন মনে রেখো, তুমি শুধু তাকে সাহায্য করছে না, বরং তোমার জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলছ। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি অন্যের কল্যাণ চায় সে প্রকৃত সুখ লাভ করে। সাহায্য করার মাধ্যমে তোমার আত্মা পরিশুদ্ধ হয় এবং তোমার জীবন আরও সুন্দর হয়ে ওঠে। নিজেকে নিয়ন্ত্রণ করো। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মন, মনোভাব এবং কর্মকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের সর্বোচ্চ সাফল্য অর্জন করে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা হল জীবনের সবচেয়ে বড় শক্তি। যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো তখন বাইরের পৃথিবী তোমাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না। নিজের উদ্দেশ্য পরিষ্কার করো। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন থাকে সে কখনো পথে বিভ্রান্ত হয় না। যে ব্যক্তি জানে তার জীবনের লক্ষ্য কি, সে প্রতিটি পদক্ষেপে সঠিক পথে এগিয়ে চলে। বিপদ এবং দুঃখের সময়ে যখন তোমার আশেপাশে কেউ নেই তখন শ্রীকৃষ্ণ বলেন, তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি। এই বিশ্বাস তোমাকে শক্তি দেয়। জীবন কত কঠিনই না হোক, যদি তোমার বিশ্বাস দৃঢ় থাকে তবে কোনো কিছুই তোমাকে ভেঙে ফেলতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যা কিছু ঘটে তা শুধু ভাগ্যের খেলা নয়, বরং তা তোমার কর্মফলেরই প্রতিফলন। মানুষ অনেক সময় তার দুর্দশার জন্য ভগবানকে দোষ দেয়, কিন্তু সে বোঝে না তার গত জন্মের কর্ম কিংবা বর্তমান জীবনের চিন্তা, কথা ও কাজই তার জীবনের প্রতিটি মুহূর্ত গঠন করে। যে ব্যক্তি প্রতিনিয়ত ভালো কাজ করে তার চারপাশে এক অদৃশ্য আশীর্বাদ ঘোরে এবং সময় যতই খারাপ হোক না কেন সে কখনো ভেঙে পড়ে না। মানুষের চরিত্রই তার সবচেয়ে বড় পরিচয়। মুখে ভালো কথা বলা সহজ, কিন্তু সেই কথা কাজে রূপ দেওয়াই আসল পরীক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের আসল পরিচয় ঘটে সেই মুহূর্তে যখন তুমি কাউকে সাহায্য না করলেও পারতে, কিন্তু তবুও তুমি করেছ, কারণ সেটাই ছিল সঠিক। অনেক মানুষ ভালো সময়ে তোমার পাশে থাকবে, কিন্তু খারাপ সময় যাদের সান্নিধ্যে তোমার হৃদয় প্রশান্তি পায় তারাই তোমার প্রকৃত আত্মীয়। ক্রোধকে যদি নিয়ন্ত্রণ না করা যায় তবে তা সবচেয়ে কাছের সম্পর্কটিকেও ধ্বংস করে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধ আসলে দুর্বলতার রূপ, শক্তির নয়। তুমি যত বড় শিক্ষিত হও না কেন, যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো তবে সেই শিক্ষা কোনো মূল্য বহন করে না। যে ব্যক্তি নিজের রাগ সংযত রাখতে জানে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। জীবন যতই কঠিন হোক না কেন নিজেকে শান্ত রাখো, কারণ শান্ত মনের মধ্যেই ভগবানের বাস। প্রতিটি বাধা এক একটি সিঁড়ি যা তোমাকে আরও উপরে উঠতে সাহায্য করে। ধৈর্য এমন একটি গুণ যা মানুষকে দুঃখের মধ্যেও হাসতে শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ধৈর্য রাখতে জানে ভাগ্য তার সাথেই থাকে। কখনো তোমার ইচ্ছেমতো সবকিছু হবে না, কিন্তু তার মানে এই নয় যে তুমি হার মেনে নেবে। প্রকৃত বিজয়ী সেই ব্যক্তি যে একাধিকবার ব্যর্থ হলেও তার লক্ষ্য থেকে সরে দাঁড়ায় না। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল কাউকে নিয়ে অহেতুক প্রত্যাশা না করা। প্রত্যাশা যত বেশি, দুঃখ তত বেশি। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের কাছে আশা করলে বারবার হৃদয় ভাঙবে, কিন্তু ভগবানের উপর নির্ভর করলে কখনো ভাঙবে না। তিনি সবকিছু দেখেন, সবকিছু বোঝেন, আর ঠিক সময়ে তিনি সঠিক ফল দিয়ে থাকেন। প্রেম ও ভালোবাসা তখনই সার্থক যখন তা স্বার্থহীন হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে সম্পর্ক শুধু প্রাপ্তির উপর নির্ভর করে তা ক্ষণস্থায়ী হয়। ভালোবাসা মানে কেবল কাছাকাছি থাকা নয়,
বরং দূরে থেকেও একে অপরের মঙ্গল কামনা করা। সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে রাগে নয়, ভালোবাসায় জয়ী হতে হয়। প্রতিটি দিন একটি নতুন সুযোগ। তুমি যদি গতকালের ভুল থেকে শিক্ষা নিয়ে আজ নতুনভাবে শুরু করো, তাহলে আগামীকাল অনেক সুন্দর হতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, পিছনে তাকিও না, কারণ অতীত কেবল শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু ভবিষ্যৎ গড়ার জন্য নয়। মনের শান্তিই হল জীবনের সর্বোচ্চ অর্জন। তুমি যদি কোটি টাকার মালিক হও, কিন্তু তোমার মন অশান্ত থাকে, তবে সেই সম্পদ কোনো কাজে আসবে না। শান্তি আসে আত্মচিন্তা, সৎকর্ম ও ভক্তির মাধ্যমে। ভগবানের নাম জপ করা মানে শুধু শব্দ উচ্চারণ নয়, বরং অন্তরের সঙ্গে তাঁর সঙ্গে সংযোগ স্থাপন করা। প্রত্যেক মানুষ তার জীবনে কিছু না কিছু হারায়, কিছু না কিছু পায়। এই পাওয়া আর হারানোর মধ্যেই জীবনের আসল সৌন্দর্য। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি প্রত্যেক অবস্থাকেই ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নিতে পারে, তার মুখে সবসময় প্রশান্তির হাসি থাকে। তুমি যতই জ্ঞান অর্জন করো না কেন, যদি তা জীবনে ব্যবহার না করো, তবে সে জ্ঞান বৃথা। প্রকৃত জ্ঞান হল যা অন্যের কল্যাণে ব্যবহার করা যায়। অহংকার করে কেউ বড় হয় না, বরং বিনয়ী মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। জীবন একটি নদীর মতো, যার ধারা সবসময় এক নয়, কখনো শান্ত, কখনো উত্তাল। কিন্তু একজন দক্ষ মাঝি জানে কিভাবে সেই নদী পার হতে হয়। তেমনি একজন সত্যিকারের ভক্ত জানে, জীবনের সব পরিস্থিতিতে ভগবানের উপর নির্ভর করতে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজের মনকে জয় করতে পারে, সে পুরো জগৎকে জয় করতে পারে, কিন্তু এই মনই মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে যখন তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মন চঞ্চল, অস্থির, সন্দেহপ্রবণ, কামনায় ভরা, এমন একটি মন কখনো শান্তি পেতে পারে না। মানুষ বাইরের দুনিয়াকে শান্ত করতে চায়, অথচ নিজের মনের ভিতরেই যুদ্ধ লেগে থাকে। যতদিন না তুমি তোমার মনের ওপর নিয়ন্ত্রণ আনতে পারছ, ততদিন তুমি নিজেকেই চিনতে পারবে না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, উদ্ধরেদ আত্মনাত্মানং, অর্থাৎ নিজের দ্বারা নিজেকে উন্নত করো, নিজেই নিজের শত্রু, আবার নিজেই নিজের বন্ধু। এই কথার গভীরতায় ডুবে দেখো, যদি তুমি নিজের চিন্তা, আবেগ, রাগ, লোভ, হতাশা, অহংকার এসব নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি তোমার সবচেয়ে বড় শত্রুকে পরাজিত করতে পারো, আর তা হল তোমারই চঞ্চল মন। জীবন একটি কঠিন পরীক্ষা, যেখানে কোনো প্রশ্ন আগে জানানো হয় না এবং উত্তরের মূল্য হয় অভিজ্ঞতা। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যা ঘটে তা সবই কারণসহ ঘটে, কোনো কিছুই অকারণ নয়। মানুষ যখন ব্যর্থ হয়, তখন ভাবে ঈশ্বর কেন সাহায্য করল না, অথচ বুঝতে পারে না ঈশ্বর তখন তাকে শিখিয়ে চলেছেন কিভাবে নিজে দাঁড়াতে হয়। জলে ডুবে যাওয়ার সময় ঈশ্বর আমাদের হাতে ধরে না, বরং শেখান কিভাবে সাঁতার কাটতে হয়। সবকিছু আমাদের ইচ্ছেন্ত হবে না, কারণ আমরা নিয়ন্ত্রক নই, আমরা শুধু অভিনয়কারী। নাট্যকার যদি ঈশ্বর হন, আমরা কেবল সেই নাটকের চরিত্র। আমাদের যা কিছু ঘটে, তা সবই কোনো না কোনো খামএক্সক্রেট অনুযায়ী ঘটে। তুমি যদি এখন কষ্ট পাও, তাহলে হয়তো তুমি কাউকে কোনো জন্মে কষ্ট দিয়েছিলে। এই নিয়ম কঠিন, কিন্তু সুবিচারপূর্ণ। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম কখনো মুছে যায় না, সময় মতো তা নিজের ফল নিয়ে আসে। তাই নিজের জীবনে যা ঘটছে, তার জন্য অন্যকে দোষ দিয়ে নিজের পাপ আরও বাড়িও না। বরং এই প্রশ্ন করো, এই কষ্ট থেকে আমি কি শিখতে পারি? মানুষের সবচেয়ে বড় ভ্রান্তি হল সে ভাবে সে সব জানে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে জ্ঞানী ভাবে, সে মূর্খতার গভীর সাগরে ডুবে আছে। প্রকৃত জ্ঞান হল নম্রতা, বিনয়, সহিষ্ণুতা ও শোনা শেখা। আমরা যত বেশি শিখি, তত বুঝি আমরা কতটা অজ্ঞ। অহংকার মানুষকে অন্ধ করে তোলে, আর নম্রতা তাকে প্রকৃত আলোয় পৌঁছে দেয়। তুমি যদি নিজের গর্বকে ছেড়ে দিতে পারো, তাহলে ঈশ্বর তোমাকে নিজের করে নেবে। সম্পর্কের জগতে শ্রীকৃষ্ণ বলেন, প্রেম ও বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকতে পারে না। যদি তুমি কাউকে ভালোবাসো, তাকে সময় দাও, বোঝার চেষ্টা করো, কিন্তু তাকে বদলানোর চেষ্টা করো না। ভালোবাসা মানে গ্রহণ করা না, যে সে যেমন তেমনই থেকে যাবে, বরং সে তোমার ভালোবাসায় নিজেই বদলাবে। সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হল আমি ঠিক, তুমি ভুল, এই মনোভাব। যদি সত্যি সম্পর্ক টিকিয়ে রাখতে চাও, তবে কখনো কখনো চুপ থাকতে শিখো, নিজের ইগোকে নিয়ন্ত্রণ করো, কারণ সঠিক সময় বলা কিছু কথা অনেক সম্পর্ক ভেঙে দেয়।
শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের কর্তব্য করে ফলের আশা না করে সেই মুক্ত। এই কথার অর্থ গভীর। আমরা কাজ করি ফলের আশায়, প্রশংসা, টাকা, সাফল্য, খ্যাতি, এই প্রত্যাশাই আমাদের ব্যথার কারণ। যদি তুমি কেবল কাজ করো আর তার ফল ঈশ্বরের উপর ছেড়ে দাও, তাহলে তুমি কখনো হতাশ হবে না। কারণ ফল তখন তুমি নয়, ঈশ্বর ঠিক করবেন, আর ঈশ্বর কখনো অন্যায় করেন না। প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে যুদ্ধ করছে, কারো সাথে নয়, নিজের ভিতরের দুর্বলতার সঙ্গে। কেউ রাগের সঙ্গে, কেউ লোভের সঙ্গে, কেউ হতাশার সঙ্গে, কেউ একাকিত্বের সঙ্গে। এই যুদ্ধে তোমার অস্ত্র একটাই, আত্মবিশ্বাস। বিশ্বাস রাখো, তুমি পারবে, কারণ ঈশ্বর তোমাকে কখনো এমন কোনো যুদ্ধেই পাঠান না যেখানে জয় সম্ভব নয়। আরেকটিবারও যদি তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কেন বেঁচে আছি, তবে উত্তর খুঁজো শ্রীকৃষ্ণের চরণে। তিনি বলেন, জীবন শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য কিছু করে যাওয়ার নাম। যদি তোমার জীবনের অর্থ এখনো খুঁজে না পাও, তাহলে কারো মুখে হাসি ফোটাও, হয়তো তার মধ্যেই তুমি ঈশ্বরকে খুঁজে পাবে। জীবন বড় জটিল কিছু নয়, আমরা একে জটিল করে তুলি নিজের চাহিদা, লোভ, প্রতিযোগিতা আর অহংকার দিয়ে। যদি তুমি একটু থেমে দেখো, একটুকু নীরবতার মধ্যে ডুবে যাও, তবে তুমি বুঝবে শান্তি কোনো বাহ্যিক বস্তু নয়, তা তোমার ভিতরেই লুকিয়ে আছে।